নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী জীবনের চরম সত্য, যা শ্রীমদ্ ভগবদ্ গীতায় লেখা আছে। তার সাথে তুলসী। যদি কোনো ব্যক্তি পায়, নিজেকে সৌভাগ্যবান মনে করে। আমিও তেমন সৌভাগ্যবান। তার পেছনের কারণটা আপনাদের বলছি। সুদীপ কুমার ঘোষ একজন নৃত্যশিল্পী এবং স্কলার। তার ইনস্টিটিউশনের 7 বছরের এবারে বার্ষিক ফেস্টিভ্যালে আমাকে বিশেষ সম্মানে সম্মানিত করতে চায়। তাই 7 তারিখ ফেব্রুয়ারি চলে গেলাম কলকাতার জোড়াসাঁকোতে রথীন্দ্র মঞ্চে। আমার এই 3.5 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলের সাথে নিজেকে যত্ন করে ভালোবেসে রেখেছেন। এই ফেস্টিভ্যালে আমাকে সম্মানিত করছে আমি খুবই নগণ্য, কিন্তু এখানে যারা সম্মানিত হচ্ছেন তারা কলকাতা এবং কলকাতার বাইরে মণিপুর, আসামের প্রখ্যাত বিখ্যাত গুণী অনেক ব্যক্তিত্ব। সেদিন সম্মানের তালিকায় ছিল আমাদের সবার প্রিয় গুরু শ্রীমতী প্রমিতা মল্লিক দিদি, যার পরিচয় আলাদা করে দিতে হয় না। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথকে যারা ভালোবাসি এক নামে চিনবে তাকে। ছিলেন প্রীতি পাটেল দিদি, যিনি মণিপুরী নৃত্যের একজন স্বনামধন্যা ডান্সার, কোরিওগ্রাফার এবং গুরু পূজা হিসেবে সুদীপ প্রীতিদির পা ধুয়ে দিলেন, পায়ে দিলেন পুষ্প, গলায় পরিয়ে দিলেন মালা ও উত্তরীয়। এই সমস্ত রেওয়াজগুলো গুরু শিষ্য পরম্পরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট জেনারেশন হয়তো এগুলোর হদিশই পাবে না। অতিথি আসন সেদিন জমজমাট। আমাকে ডাকতেই আমাকে সম্মানিত করা হলো এবং তুলে দেওয়া হলো উত্তরীয়, তুলসীপত্র এবং গীতা, তার সাথে ওর ইনস্টিটিউশনের একটা পদক। মঞ্চে সেদিন বহু গুণী মানুষের সমাগম। তাদের সম্মানের সাথে আমিও সম্মানিত হয়ে নিজেকে খুব গর্ববোধ করছিলাম। কর্মে এবং বয়সে আমি এনাদের থেকে ছোট। অনেক কিছু শেখার আছে এনাদের থেকে। সম্মান পর্বের পর গ্রিন রুমে আমার বন্ধু বান্টুর সাথে দেখা করে এলাম। ওরও আজ ওডিসি পারফরমেন্স আছে এখানে, তার সাথে এই মিষ্টি 2 মেয়ে, আমার বন্ধু করুণা এবং পেছনে ওই যে পাঞ্জাবি পরা সুরজ। ওদেরই এই 2 মিষ্টি মেয়ে। খুব ভালো কাটলো সেদিন। জানেন, কত গুণী মানুষের থেকে কত কিছু শেখার আছে। এখনো নিজেকে কত কিছু জানি না বলে মনে হয়। তারপর বাড়ি ফেরার পথে সেই মাটির ভাঁড়ের চা। আপনারা খুব আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, জীবনের যেন সব কাজগুলো ঠিক মতো করতে পারি। সকলের সাথে নিজেকে আদর করে রাখবেন। বিদায়।